বাটুলদা গো, খুব চিন্তায় পড়ে তোমার কাছে এলাম। কেন, কি হলো রে বিচ্ছু? সামনেই তো লোকসভা ভোট আসছে। এদিকে জানোই তো আমার দাদুর 89 বছর বয়স। তা ওনার আবার ভোট দেবার খুব ইচ্ছে, কিন্তু এখন তো খুব কষ্ট করে হাঁটাচলা করেন। কিভাবে ভোট দিতে নিয়ে যাব বলো তো? বাটুলদা, আমার বাড়িতেও তো একই সমস্যা। আমার দিদি তো ছোট থেকে চোখে দেখতে পায় না, তা সে এইবার প্রথম ভোট দেবে, কিন্তু তাকে ভোট দিতে নিয়ে যাবে কে? আরে তোরা কি কোনো খবরই রাখিস না? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় 85 বছরের বেশি বয়স্ক অশক্ত ভোটাররা বাড়িতে বসে ভোট দিতে পারবে। তারপর তোর দিদির মতো পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ শারীরিকভাবে অক্ষম ভোটাররা 40% শারীরিক অক্ষমতার শংসাপত্র থাকলে তারাও বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। ইলেকশন কমিশনের লোক বাড়িতে এসে ভোটারের গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করে ভোট নিয়ে যাবে, বুঝলি? কিন্তু আমার দিদি যে পিডব্লিউডি বা বাড়ি থেকে ভোট দিতে চায়, সেটা কি করে ইলেকশন কমিশন জানবে? সে ব্যবস্থাও আছে। এই রকম ভোটারদের বাড়িতে ফর্ম 12D দেওয়া হবে। সেটা পূরণ করে বিএলওর হাতে দিলে বাড়িতে বসে ভোট দেওয়া যাবে। ইলেকশন কমিশনের সক্ষম অ্যাপের মাধ্যমে পিডব্লিউডি হিসেবে নিজেকে চিহ্নিত করা যাবে। এছাড়া ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় সাপোর্ট সিস্টেম যেমন হুইল চেয়ার ইত্যাদির জন্য আবেদনও সক্ষম অ্যাপের মাধ্যমে করা যাবে। এই দেখ মোবাইলে। এ তো দারুণ ব্যাপার। আর যদি বয়স্করা বা পিডব্লিউডিরা বুথে গিয়ে ভোট দিতে চায়, সেখানে কোনো সুবিধা থাকছে? থাকবে, অবশ্যই থাকবে। যেমন র্যাম্পের সুবিধা, পিডব্লিউডিদের উপযোগী শৌচাগার, হুইল চেয়ার, পৃথক লাইনের ব্যবস্থা, উপযুক্ত দিক নির্দেশিকা বা সাইনেজ, এসবই ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে। ভিএবি বা ভোটার অ্যাসিস্ট্যান্স বুথও থাকবে। বাটুলদা, দৃষ্টিশক্তিহীনরা যদি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়? তাহলে শোন, প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে ডামি ব্রেইল ব্যালট পেপার থাকবে, যাতে দৃষ্টিশক্তিহীনরা ব্রেইলে সব প্রার্থীর ক্রমিক সংখ্যা ও নাম পড়তে পারবে। আবার ব্যালট ইউনিটের উপরে একপাশে ব্রেইলে প্রার্থীর ক্রমিক সংখ্যা থাকবে, ফলে দৃষ্টিশক্তিহীনরা সহজেই ভোট দিতে পারবে। এই দেখ ব্যালট ইউনিটের ফটো। বাবা, বাঁচালে গো বাটুলদা। এই জন্যই তুমি হাওড়া জেলার ইলেকশন ম্যাসকট, বাটুল দি গ্রেট। আরে আসল কথা হলো, নাথিং ইজ লাইক ভোটিং। I vote for sure.